রসায়ন ক্লাস সঙ্গে আছে আবু মোহাম্মদ মুসা। সল্ট অ্যানালিসিসের এই পর্যায়ে আমাদের অম্লমূলক শনাক্তকরণের সালফেট আয়ন শনাক্তকরণ কেমন। সালফেট আয়ন শনাক্তকরণের জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা টেস্ট টিউব নিতে হবে কেমন। অতঃপর উক্ত টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার নমুনা দ্রবণ যোগ করতে হবে কেমন। নমুনা দ্রবণ যোগ করার পরে আমরা যোগ করব লেড অ্যাসিটেট। এতে একটু সাদা অধক্ষেপ আসবে, কিন্তু সাদা অধক্ষেপ কার্বনটা হতে পারে, সালফেটও হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটি সালফেট। সালফেট হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে ওই সাদা অধক্ষেপটি নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হবে। কি হবে? নাইট্রিক অ্যাসিডে যদি সাদা অধক্ষেপটি অদ্রবণীয় হয় তাহলে কি হবে? সাদা অধক্ষেপটি সালফেটের হবে। আর কার্বনের ক্ষেত্রে কি ছিল? আমরা তাপ প্রয়োগ করেছিলাম, বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে গিয়েছিল। তাহলে দুইটার ক্রাইটেরিয়া কিন্তু ডিফারেন্ট। লেটস স্টার্ট। আমরা একটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবে একটা নমুনা দ্রবণ নিয়েছি যেখানে সালফেট থাকতে পারে, কিন্তু আমরা ডিটারমাইন নই যেখানে সালফেটই আছে। ওকে, দেখো এই নমুনা দ্রবণে আমরা কি যোগ করবো বলতো? লেড অ্যাসিডেট যোগ করবো। কি যোগ করবো? লেড অ্যাসিডেট। সাদা অধক্ষেপ আসছে? সাদা অধক্ষেপ আসলেই হবে না, নাইট্রিক অ্যাসিডে কি হতে হবে? অদ্রবণীয় হতে হবে। লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করি। আসছে? এখন স্যার তাহলে তো আমরা তাপ প্রয়োগ করতে পারি। এবার তাপ প্রয়োগ করার দরকার নেই। লঘু নাইট্রিক অ্যাসিডে কি হয়ে গেছে? অদ্রবণীয় হয়ে গেছে। কি হয়ে গেছে? তার মানে এটা কি? সালফেট আয়ন উপস্থিত নিশ্চিত। ঠিক আছে, লেটস স্টার্ট। একটি টেস্ট টিউবে 1 থেকে 2 ml নমুনা দ্রবণের সঙ্গে যোগ করেছিলাম লেড অ্যাসিড কেমন। সাদা অধক্ষেপ আসছিল। ঠিক আছে, তারপর নাইট্রিক অ্যাসিড যোগ করেছি, অদ্রবণীয় বিক্রিয়া। লেড অ্যাসিডের বিক্রিয়া করেছে সালফেট আয়নের সঙ্গে, তৈরি করেছে লেড সালফেট সাদা অধক্ষেপ। এই সাদা অধক্ষেপটি লঘু নাইট্রিক অ্যাসিডের অদ্রবণীয়। সিদ্ধান্ত সালফেট আয়ন উপস্থিত নিশ্চিত। ধন্যবাদ সবাইকে।